চলো বন্ধুরা, তাহলে আমরা ত্রিকোণমিতির আজকে দ্বিতীয় পাঠ শুরু করব। দেখো, আজকে যে অঙ্কগুলো আমরা এখানে করব সেগুলি খুব ভালো এবং ইম্পর্ট্যান্ট। আর ক্লাস টেনের যে অঙ্ক বইটা আছে, সেই অঙ্ক বইয়ের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে, সেই ত্রিকোণমিতি থেকে অঙ্কগুলো করা হয়েছে। আর আমাদের এই অঙ্কগুলি করা হয়েছে কোষে দেখো 23-এর এক দাগের কোশ্চেনগুলো সলভ করলে আমি কি বলেছিলাম যে এই ত্রিকোণমিতি অঙ্ক একদম পাই টু পাই, এ টু জেড, প্রথম থেকে একদম সব করাবো। এতে তোমাদের বেসিক নলেজটা হবে এবং অঙ্কগুলো খুব সহজ সরলভাবে তোমাদের করাবো, যেগুলো তোমাদের খুব আপকামিং পরীক্ষায় কাজে লাগবে বা হেল্পফুল হবে। তো চলো, আজকে 1 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখি। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে মনে রাখতে হবে একটা কোণ 90 ডিগ্রি হবে। আমি এটার নাম দিলাম ABC। এবার বলা হয়েছে অতিভুজ AB = 10। তার মানে কি বলা হয়েছে? অতিভুজ। তার মানে আমার এখানে বলে দিয়েছে অতিভুজ = AB। তার মানে কি এখানে B নাম্বার দিলে হবে না, আমাকে এইখানে B দিতে হবে, ABC। এবার AB = কত? 10 সেমি। এবার ভূমি BC = কত? 8 সেমি। আর AC লম্ব, AC কি লম্ব সমান কত? 6 সেমি। এবার বলা হয়েছে এই ABC ত্রিভুজের সাইন থিটা এবং ট্যান থিটার মান কত? একদম সহজ। দেখো, আমরা সাইন থিটা মানে কি জানি? সাইন থিটা মানে জানি, আমি ডিটেলসে করাবো না তোমাদেরকে পরীক্ষায়, যেহেতু এগুলো তোমাদের শর্টকাট জেনে রাখলেই যথেষ্ট। তার জন্য আমি যতটা পারি তোমাদের শর্টে শেখানোর চেষ্টা করব, আর তোমরা সেইভাবেই শিখবে। দেখো, এখানে বলা আছে সাইন থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি? সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান কত? 6/10। 6/10, 6/10 হলে তাহলে আমার মান কত হবে? 3/5 হবে। এটাই উত্তর। অতএব সাইন থিটার মান কত? 3/5। আবার দেখো, ট্যান থিটা বলেছে। ট্যান থিটার মান কত? ট্যান মানে আমরা কি জানি? ট্যান মানে আমরা জানি, ট্যান মানে জানি আমরা কি? লম্ব বাই ভূমি। আর ট্যানের বিপরীতে কট। কট মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ট্যান মানে কি যে আমরা লম্ব বাই ভূমি। তাহলে লম্ব মানে কত? লম্ব মানে হচ্ছে 6, লম্ব মানে 6, আর ভূমি মানে কত? 8। অতএব কত হবে? 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8 = 3/4। এটা হচ্ছে 2 নম্বর উত্তরটা। দুই নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে, যার ABC 90 ডিগ্রি, AB = 24 সেমি এবং BC = 7 সেমি। হিসাব করে দেখি সাইন A, কজ A ও কসেক A এর মান লিখি। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে নিলাম, যার P কোণটা সমান কত? 90 ডিগ্রি, ABC। এবার বলা হয়েছে AB = কত? 24 সেমি। AB = কত? 24 সেমি। আর BC = কত? 7 সেমি। এবার বলেছে সাইন A। সাইন A মানে কি? এইটা হচ্ছে A, আর এইটা হচ্ছে সাইন A, এটা হচ্ছে C। আর সাইন A মানে কি? এই কোণের সাপেক্ষে। সাইন A মানে এই কোণের সাপেক্ষে সাইনের মান কত সেটা আমাকে বার করতে হবে। আগে তোমরা এটা করে নাও। এটা যদি AB = 24 হয় আর BC = যদি 7 হয়, তাহলে আমার AC অতিভুজ, AC = কত হবে? এটা কি অতিভুজ? আর আমরা সেই আগের সূত্রটা ব্যবহার করব। অতিভুজ সমান কি? অতিভুজ সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি হবে? 24 গুণ করে দাও। 4 × 4 = 16, 4 দুগুণে 8 আর 1 9,
4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6, 17, 5, 576, 576 আর 7 7 49, 15, 7 আর 4 কত হয় 11, 12, 625। দেখো 625 মানে আমরা কি জানি, 625 মানে হচ্ছে 25 গুণিত 25, 625 অতএব সমান সমান কত হবে 25 হবে উত্তর। তাহলে এটার মান কত হবে 25। তাহলে আমাকে এখন বলা হয়েছে যে সাইন এ মানে এই কোণের সাপেক্ষে আমরা কি জানি, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে লম্ব সাইন এ মানে এই কোণের সাপেক্ষে বলা হয়েছে, এই কোণের সাপেক্ষে হলে এখানে ভূমি কোণটা লম্ব কোণটা হবে, এইটা হয়ে যাবে কি ভূমি আর এটা হয়ে যাবে লম্ব। আর আমরা কি জানি সাইন এ মানে লম্ব বাই অতিভুজ সমান সমান কত 7/25। 1 নম্বর অ্যান্সার বার হলো। এবার বলা হয়েছে কজ এ, তাহলে আবার এই কোণের সাপেক্ষে কজ মানে কি লম্ব, তখন এটা কি হয়ে যাবে, এটা তো ভূমি আছে এটা লম্ব, লম্ব আমরা কি জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ আর কজ মানে কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কি জানি সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান কত, এখানে ভূমি কোনটা হবে, ভূমি হবে 24 আর অতিভুজ হবে 25। 2 নম্বর অ্যান্সার বার হলো। 3 নম্বরে কি বলা হয়েছে কসেক, COSEC, কসেকে আবার এই কোণের সাপেক্ষে বলা হয়েছে। তার মানে কসেক মানে কি আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কসেক, তার মানে কসেক সমান সমান অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে অতিভুজ কোণটা 25 আর লম্ব কোণটা 7, অতএব 25/7, এটা হচ্ছে 3 নম্বর উত্তর। 2 নম্বর কোশ্চেনে আরও একটা মান বার করতে বলা হয়েছিল, আমার এটা লিখতে খেয়াল নেই, আমরা লিখে দিচ্ছি আমি শেষে, তোমরা এটা করে নিও। ট্যান এ মান কত। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি ABC একটি সমকোণী ত্রিভুজের সি কোণ সমান সমান 90 ডিগ্রি হয় এবং BC সমান সমান 21 একক এবং AB সমান সমান 29 একক হয়, তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বি এর মান নির্ণয় করি। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সি কোণ সমান সমান 90 ডিগ্রি, অতএব এখানে সি কোণ, এটা এ, এটা বি। এবার বিসি বাহু বলেছে 21 সেমি, বিসি বাহু সমান সমান 21 আর এবি সমান সমান 29। তাহলে সাইন এ কজ এ সাইন বি কজ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমার এখানে দেখো অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আমার লম্ব বার করতে হবে। তাহলে আমি প্রথমে কি করে নেব, লম্ব বার করে নেব। লম্ব সমান সমান কী হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান সমান 29 কত হয় 9 × 81, 9 × 2 = 18, 26, 9 × 2 = 18, 2 × 2 = 4, 5, 1, 4, 841 আর 21 কত হয়, সরি এটা মাইনাস 1, 2, 2, 4, 441। তাহলে কত হবে, 20 কত হয় 400 সমান 20, অতএব
এই লম্ব সমান্তরাল কত 20 একক। এবার আমাকে বার করতে হবে কি সাইন এর মান কত। সাইন এ, দেখো এই কোণটা হচ্ছে এ কোণ, তাহলে সাইন যখন আমরা এ কোণ বলবো বা এ কোণের সাপেক্ষে যখন সাইন কোণ হবে তখন হবে, এটা যদি আমি কোণ ধরি তাহলে লম্ব এখানে কোণটা হবে, এটা লম্ব হবে আর এটা ভূমি হবে। তাহলে সাইন সমান সমান আমরা কী জানি, লম্ব বাই অতিভুজ সমান সমান লম্ব সমান কত, এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে কত হবে 21, অতিভুজ সমান কত 29। এবার কস, কস মানে কি, এ কোণের সাপেক্ষে কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি সমান কত, এটা ভূমি 20 আর অতিভুজ সমান কত হবে 29। এবার বলা হয়েছে যে সাইন বি, অতএব বি কোণের সাপেক্ষে সাইন, তাহলে সাইন বি মানে হচ্ছে কী হবে, লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা 20 আর অতিভুজ কোণটা হবে, অতিভুজ যা তাই হবে। এবার আর একটা কী বলেছে, কজ বি, অতএব কজ বি, কজ মানে কি আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কোনটা ভূমি কোনটা হবে, বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা 21, অতিভুজ সমান কত 29। 4টি অ্যান্সার এখানে দেখানো হলো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি কজ থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণের সাপেক্ষে আমি এ বি সি, এই কোণের সাপেক্ষে যে কোনো কোণ একটা নিলে হবে, আমি এই কোণের সাপেক্ষেই নিলাম। তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি অতিভুজ, এটা এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব। কস মানে কি আমরা জানি, কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ এর অনুপাতের মান দেয়া আছে, কত 7/25। তার মানে ভূমি হচ্ছে কত 7 আর অতিভুজ সমান সমান কত 25। আমার লম্ব সমান সমান বার করতে হবে, লম্ব সমান সমান কত হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। 25 25 625 মাইনাস 7 7 49। 625 থেকে 49 বাদ দিলে হয় 15 থেকে 9 বাদ দিলে কত হয় 6, হাত থাকলো 1, 4 একে 5, 12 থেকে 5 বাদ দিলে 7, হাত থাকলো 1, 576। 576 সমান সমান কত হবে, বর্গমূল করলে 2 দোকানে 4, 1 7 6, 2 থাকলে এখানে কী হবে ডবল হবে 4, 3 3 9, 4 4 16, 4 দিয়ে যাবে 4 4 4 16, 4 4 16 17, অতএব কত হবে 24, রুট ওভার 24 ইন্টু 24 সমান সমান 24, অতএব লম্ব সমান সমান কত 24। এবার লম্ব সমান সমান যদি 24 বার হয় তাহলে আমার যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি হবে সেগুলো আমরা কি জানি, সেগুলো জানি এখানে কস দেওয়া আছে, আমার কী বার করতে হবে সাইন। সাইন থিটা সমান সমান কি, সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে 24 বাই কত হবে 25, আর কস মানে তো দেওয়া আছে 7/25। সাইন সাইন কস হলো, এবার হবে কসেক, সাইন
সাইন কস ট্যান করে দিই, ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, তার মানে 24/7। এবার সাইনের বিপরীত হচ্ছে কি কসেক, তাহলে কি হবে 25/24। আর ট্যানের বিপরীত হচ্ছে কি, ট্যানের বিপরীত হচ্ছে কট, ট্যানের বিপরীত হচ্ছে কি কট থিটার মান হচ্ছে, কট মানে কি ট্যান মানে যদি 24/7 হয় তাহলে কট মানে কি বিপরীত, তার মানে কি 7/24। আর এখানে কস দেওয়া আছে, কসের বিপরীত কি সেক, অতএব সেক থিটা সমান সমান কি হবে 25/7। তাহলে কটা আমি অনুপাত পেলাম 6খানা, 1খানা 2খানা 3খানা 4খানা 5খানা 6খানা। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি কট সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + ট্যান স্কয়ার থিটা এবং তার 5 নম্বরে বলা হয়েছে যদি কট সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখায় যে 1 + ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা। তাহলে আমি একটা কি করব, প্রথমে সমকোণী ত্রিভুজ নেব, নাম দেব এ বি সি। কট সমান সমান কি, কট সমান সমান আমরা জানি ট্যানের বিপরীত কট, ট্যান সমান সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব। এইটার মান কখন 2 হবে, যদি ভূমি যদি আমি 10 ধরি, লম্ব যদি আমি 5 ধরি, তবে কি হবে 2 আসবে, 5 দুকানে 10, 2 আসছে। তুমি এখানে 10 ধরতে পারো, 5 ধরতে পারো, আবার তুমি ধরতে পারো এখানে 20 ধরতে পারো, কিংবা এখানে 10 ধরতে পারো। তাহলে কি হবে 20/10, 2 আসছে। তাহলে আমি কি করব, প্রথমে ছোটটাই নেব, তুমি যেটাই ধরবা হবে, কিন্তু যেন অ্যান্সার 2 আসে। তাহলে এখানে কি করব, আমি এটা ধরবো 10, এটা ধরবো 5, তাহলে 2 মানে যা 10/5 মানেও তাই। তার মানে আমরা কি জানলাম, ভূমি মানে 10 আর লম্ব সমান সমান 5। এবার আমাকে অতিভুজ সমান সমান বার করতে হবে। অতিভুজ সমান সমান কি হবে, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান 10 × 100, 5 × 5 = 25, 125, 5 × 5 মিলে তো 125 হয়, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসলো, 5√5। অতিভুজ সমান সমান কত হবে 5√5। এবার আমার কি করব, ট্যান থিটা স্কয়ার এই ট্যান থিটা ও সেক থিটার মান বার করে নেব। ট্যান থিটা সমান সমান আমরা কি জানি, কটের বিপরীত ট্যান, কটের বিপরীত ট্যান, তার মানে কি হবে লম্ব বাই ভূমি। লম্ব সমান সমান কত 5/10। এবার কি সেক থিটা সমান সমান কত, সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, কস মানে কি জানি ভূমি বাই অতিভুজ, কসেক মানে কি জানি অতিভুজ বাই লম্ব, সেক সমান সমান কি জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি। তাহলে কি হবে 5 অতিভুজ বাই ভূমি সমান সমান কী হবে, অতিভুজ সমান কত 5√5 আর ভূমি সমান সমান 10।
এবার এখানে তোমরা ছোট করে নিতেও পারো, হ্যাঁ ছোট করে নিতেও পারো। 5 দুগুণে কত হয় 10 সমান সমান 2, 5 একে 5, 5 দুগুণে 10 সমান সমান 1/2, আর 5 দুগুণে 10 সমান সমান √5/2। এরকম অ্যান্সার থাকতে পারে, আবার এরকম অ্যান্সারও থাকতে পারে, তবে এই ধরনের অ্যান্সারটাই বেশি থাকবে। এবার আমাকে দেখাতে হবে 1 + tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখানে 1 + tan স্কয়ার থিটা, ট্যান সমান কোনটা, এটা হচ্ছে ট্যান 1/2 স্কয়ার সমান সমান sec সমান কত √5/2 স্কয়ার। এটা সমান আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে কি লিখবো আমরা, 1 + 1/4 = √5 গুণ করলে কী হয় 5 হয়, আর 2 স্কয়ার কত হবে 4, তাহলে কত হবে, বা 4 বসলো, 4 একে 4, 1 সমান সমান 5/4, বা 4 কোথায় 5, 5/4 সমান সমান 5/4, তাহলে সমান আসছে, বা তাহলে কি এগুলো সমান আমরা প্রমাণ করলাম।